এই জ্যোতির্লিঙ্গ সোমনাথ নামে বিশ্ব প্রসিদ্ধ মন্দিরে স্থাপিত। কোথায়? গুজরাটের কাঠিয়াবাড় ক্ষেত্র সমুদ্রের কিনারে, সমুদ্র পাশে সমুদ্র আছে, কিনারে এই মন্দিরটি অবস্থিতি। আগে এই ক্ষেত্রটি প্রভাস ক্ষেত্র নামে পরিচিত ছিল। আগে এই নামটা ছিল প্রভাস ক্ষেত্র। ওখান থেকে খানিকটা যেতে হয়, প্রভাসে চান করতে হয়। তো এই স্থানের ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক ব্যাধের বাণকে নিমিত্ত করে তার লীলা সম্বরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জরা নামে ব্যাধ ছিল, সেই ব্যাধের হাতে কৃষ্ণ মারা গেছিল। কৃষ্ণ কি মারা যায়? না মরে? মরে না। মরে না কেহই, আমরা কেউই মরি না, আমাদের কায়াটা পাল্টানো হয়। তাহলে কৃষ্ণ ভগবান, তাহলে সে কেন একটা ব্যাধের হাতে তাহলে বধ কেন হলো? কারণ তো অবশ্যই আছে। তা কারণটা হলো অভিশাপ। অভিশাপ তো বৃথা যায় না। এই জরা ব্যাধটা কে ছিল? জরা ব্যাধটা ছিল বালির ছেলে অঙ্গদ। আর বালি আর সুগ্রীব দুই ভাই ছিল। তো বালি আর সুগ্রীব দুই ভাই ছিল, তো বালির অত্যাচারে সুগ্রীব সংসার রাজত্ব করতে পারতো না। বালির বোন নাম তারা, আর সুগ্রীবের বোন নাম ছিল সরমা। তো যাই হোক, সংসার করতে পারতো না। তখন রামচন্দ্র সাহায্য নিলেন সুগ্রীব, আর বললেন, প্রভু তুমি যদি ওই বালিকে বধ করে দিতে পারো, তাইলে আমি ওই লঙ্কা যাওয়ার রাস্তা আমি তোমাকে সব বলে দেব, আর আমার যত সৈন্য আছে বানররাজ, আমি তোমাকে সৈন্যটা সব দিয়ে দেবো। তাহলে তুমি সীতাকে উদ্ধার করতে পারবে খুব সহজে, কঠিন হবে না। এবার রামচন্দ্র প্রভু মনে মনে চিন্তা করলো, বাহ তাহলে তো খুব ভালোই হয়। আমি যদি সীতাকে উদ্ধার করতে খুব তাড়াতাড়ি পেরে যাই, তাহলে আমি অবশ্যই বালিকে বধ করে দেব। এই কথা বলা হওয়ার পরে ভগবান রামচন্দ্র বালিকে বধ করেছিল, আর সীতাকে উদ্ধার করেছিল, আর সুগ্রীবকে রাজ্য দান করেছিল, রাজা করেছিল। তো এই জরা নামে, তাহলে কৃষ্ণর হাতে কেন বধ হলো? ওই যে বালিকে বধ করলো বিনা অন্যায়ে, তাই বালির বো তারা কৃষ্ণকে মানে রামকে অভিশাপ দিল, বলল, বিপদ বরণ তুমি নারায়ণ, লোকে বলে তোমায় করুণারি দান, কি দোষ পাইয়া অন্যায় সমরে পতিরে আমার করিলি সংহার, সীতা পাইবা পুনঃ হারাইবা, কেঁদে কেঁদে হবা দিবা অবসান। বিপদ বরণ, তো তুমি সীতাকে পাবে বটে, কিন্তু আবার তুমি পুনঃ মানে আবার হারিয়ে ফেলবে, এই বলে অভিশাপ দিয়ে দিল। তখন এই বালির ছেলে অঙ্গদ বলল, রামচন্দ্র প্রভু বলল, অঙ্গদ তুমি কি চাও? বলল, আমার পিতাকে যেমন বানে তুমি বধ করেছ, এইভাবে আমিও বানে তোমাকে মারতে চাই। বলে, এই জন্মে হবে না, পর জন্মে আমি হব কৃষ্ণ, তুমি হবা জরাব্যাধ। এই জরাব্যাধ ভালকা তীর থেকে ওই যেখানে ভগবান ছিল সেখানে ছিল গাছের একটা ডালে বসে, নিম গাছের, আর চরণ দুটো লাল টুকটুক করছে, তীর মারলো, সেই তীরে ভগবান বধ হলো। দেখো পাপ কোথায় গেল, গুজরাটে সে জায়গাটা। তাই বললেন জরা নামে এই ব্যাধ ছিল। এই স্থানের ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক ব্যাধের বাণকে নিমিত্ত করে তার লীলা সম্বরণ করেছিলেন, লীলা শেষ করেছিলেন। এই স্থানের জ্যোতির্লিঙ্গের বিষয়ে পুরাণে এইভাবে বলাই হইয়াছে, তার সকলেরই চন্দ্রদেবের, দেখো এখানে বলছেন দক্ষ প্রজাপতির 27টি কন্যা ছিল, তাদের দক্ষ রাজার 27টা কন্যা নয়, দক্ষ রাজার 60টা কন্যা, 6×60, তো 60টা কন্যা। দেখো আমরা একটা কন্যা হলে কত চিন্তা করি, বাবা কি করে বিয়ে দিব, কিন্তু এই দক্ষ রাজার 60টা কন্যা হলো, বিয়ে দিল কার কার সঙ্গে, শোনো মনে রাখিও, কেউ যদি জিজ্ঞাসা করে তো বলতে পারবে।
13টা বিয়ে হয়েছিল কশ্যপ মুনির সঙ্গে, দিতি, অদিতি, ক্ষুদ্র সব নাম, একজনের সঙ্গে 13 চলে গেল। 13টা। আর 27টা বিয়ে হলো চাঁদের সঙ্গে, 27টা নক্ষত্র। তাহলে 27 আর 13তে 40। 8টা বিয়ে হলো যমরাজার সঙ্গে, আর 11টা বিয়ে হলো রুদ্রদেবের সঙ্গে, আর একটা বিয়ে হলো মহাদেবের সঙ্গে। এ হলো 60টা কন্যা। তাই 27টা কন্যার সঙ্গে চাঁদের বিয়ে হলো। দেখো, মানুষের এক একজনের পরে ভালোবাসা বেশি থাকে না, তাই চাঁদের ওই রোহিণীর উপরে ভালোবাসা ছিল বেশি। রোহিণী নক্ষত্রতে বলরামের জন্ম হয়েছিল। তা ওই রোহিণী খুব সুন্দর ছিলেন, তো রোহিণীর বশীভূত, রোহিণীকে খুব ভালোবাসতো। কিন্তু আর 26টি বোন, এদের খুব দুঃখ যে আমাদেরকে ভালোবাসে না। এইবার দুঃখের কথা কাকে বলবে? পিতা বাবাই তো বিয়ে দিয়েছে, তো বললো তাহলে আমাদের এই অভিযোগের কথা আর কাকে বলি, বাবাকেই জানাবো। এই বলে বাবাকে জানালো। তো বাবা কিন্তু জামাইকে অনেক অনুনয় বিনয় করে বলল, দেখো তুমি যে একটাকেই ভালোবাসো, তাই কন্যারা যেমন কত দুঃখ করে, তাদেরকেও তো ভালো তুমি বাসবে। কিন্তু কার কথা কে শুনে? ওর নজর পড়েছে একটাতে, এদেরকে ঘুরেও তাকিয়ে দেখে না, দক্ষ রাজার কথা মানলই না, মেনে নিতেই পারলো না। ওই রোহিণী কি ভালোবাসে? এইবার এই করতে করতে কি হলো, এইবার দক্ষ রাজা নিজের জামাইকে অভিশাপ দিয়ে দিল। কি অভিশাপ? তুই ক্ষয়গ্রস্ত হয়ে যা। ওই জন্য চাঁদ তখন ক্ষয় হতে লাগলো, ছোট হতে লাগলো। এই যেই ছোট হতে লেগেছে, শরীর শুকাতে লেগেছে, এবার চাঁদের তো খুব দুঃখ যে আমি তাহলে এখন কি করলাম, তো মরে যাব। তখন এই আশুতেও শিবের আশ্রয় নিয়েছিলেন। তাই সকলের চন্দ্রদেবের সঙ্গে বিবাহ হইয়াছিল সেই 27টি কন্যা। কিন্তু চন্দ্রের সমস্ত অনুরাগ পড়েছিল তাদের মধ্যে একমাত্র রোহিণীর উপরে। তার এই ব্যবহারে দক্ষ প্রজাপতির অনন্যা কন্যাগণ খুবই কষ্ট পেতেন। আর মেয়েরা খুব কষ্ট পেত যে বাবা দেখো আমাদেরকে ভালোবাসে না, স্বামী একজনাকেই ভালোবাসে। তারা তাদের পিতার কাছে নিজের কথা জানান। এই কারণে দক্ষ প্রজাপতি চন্দ্রকে অনেকভাবে বোঝালেন, কিন্তু রোহিণীর প্রভাবে সে বশীভূত। অনেক বোঝানো মানল না। চন্দ্রের হৃদয়ে দক্ষের কথা বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারল না। চন্দ্রদেবকে যে এত কথা বলল তার শ্বশুর মশাই, কিন্তু কোনো কথাই কেয়ারই করলো না। আর ভালোবাসা একজনের উপরে, শ্বশুরের কথা শুনলই না। এইবার তখন দক্ষ ক্রোধান্বিত হয়ে তাকে ক্ষয়প্রাপ্ত হবার শাপ দিলেন, যে আমার কথা শুনলি না, তুই দিনে দিনে তুই ক্ষয় হয়ে যা, তাহলে রোহিণীকে ভালোবাসতে পারবি না। চন্দ্র এই শাপে তৎক্ষণাৎ ক্ষয়প্রাপ্ত হলেন। এবার 15 দিনে ছোট হতে লেগেছে। এবার চন্দ্র ক্ষয়প্রাপ্ত হতেই পৃথিবীতে চন্দ্রের সুধা ও শীতলতা বর্ষণ ইত্যাদি সকল কার্যই বন্ধ হয়ে যেতে লাগলো। চাঁদের কিরণ না হলে অনেক কিছুই হয় না, রাত্রের ফুল ফল যেগুলো দরকার। এবার আস্তে আস্তে অন্ধকার নেমে গেল। এবার সবারই চিন্তা লেগে গেল, হায় হায় এবার কি, চাঁদ কেন উঠছে না। এবার চারিদিকে ত্রাহি 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 রব উঠলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, অন্ধকার হয়ে যাচ্ছে। চন্দ্রদেব নিজেও অত্যন্ত দুঃখিত, তাই তো আমার কিরণতা নাই, আমার উজ্জ্বল নাই। এবার সব দেবতাগণ অন্ধকারে মারা যাচ্ছে, অন্ধকার মানে আলোর প্রকাশ না পেলে তো অসুবিধা, কি করব? দুঃখিত ও চিন্তান্বিত হলেন। তার আকুল প্রার্থনা শুনে ইন্দ্র আদি দেবতা এবং বশিষ্ঠ আদি ঋষিগণ তার উদ্ধারের জন্য পিতামহ ব্রহ্মার কাছে গেলেন। তখন দেবতারা ঋষি মুনি সবাই মিলে তাহলে বলে, ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, তাহলে ব্রহ্মার কাছে যাই, যা হোক একটা বিচার করবে। সব কিছু শুনে ব্রহ্মা বললেন, চন্দ্র তার শাপ বিমুক্ত হইবার জন্য অনন্য দেবতাদের সঙ্গে পবিত্র প্রভাস ক্ষেত্রে গিয়ে
যেন মৃত্যুঞ্জয়ের আরাধনা করে বলে দিল। মৃত্যুঞ্জয় কার নাম? মহাদেবের নাম। সে বিষ খেয়েছিল, খেয়ে মৃত্যুকে জয় করেছিল, তার জন্য নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের পাহাড় আছে, মৃত্যুঞ্জয় সে বহু দূরে দেখে এসছি আমরা। বাবারে মেলাতে। তাই বললেন ভগবানের আরাধনা করেন, তার কৃপায় অবশ্যই চন্দ্রের শাপাগ্রস্ত দশা কেটে যাবে এবং তিনি রোগমুক্ত হবেন। তাই বলল যে তুমি মহাদেবের আশ্রয় নাও, মহাদেবের মন্ত্র জপ করো। শ্রী ব্রহ্মার কথা অনুসারে চন্দ্রদেব মৃত্যুঞ্জয় ভগবানের আরাধনা সমস্ত কার্য সম্পূর্ণ করলেন। তিনি ঘোর তপস্যা করতে করতে 10 কোটি বার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন। 10 কোটি বার মৃত্যুঞ্জয় 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 জপ করতে লাগলো। এইবার মৃত্যুঞ্জয় ভগবান শিব এতে প্রসন্ন হয়ে তাকে অমরত্ব বর প্রদান করলেন। বলছে তুমি আমার তপস্যা করেছ, তুমি অমরত্ব হয়ে যাও, তুমি মরবে না। ব্যাস, বর পেয়ে গেল, আর মরবে? এইবার তাই তিনি বললেন, চন্দ্রদেব তুমি শোক করো না, আমার বরে তোমার শাপ মোচন তো হবেই, তার সঙ্গে প্রজাপতি দক্ষের সত্য বচনও রক্ষা হবে। তোমার যে শ্বশুর অভিশাপ দিয়েছে, অভিশাপটাও বৃথা যাবে না। তুমি এই আধখানা চাঁদ আমার মাথায় থাকো, 15 দিন অন্তর তুমি ক্ষয় হবে, 15 দিন অন্তর যখন পূর্ণিমা আসবে সেই দিন তোমার আস্তে আস্তে আবার উঠবে। তাই প্রজাপতি দক্ষের সত্য বচন রক্ষা হবে। কৃষ্ণ পক্ষে প্রতিদিন তোমার এক এক কলা ক্ষীণ হবে, কিন্তু পুনরায় শুক্ল পক্ষে সেই ক্রম অনুসারে তোমার এক এক কলা বৃদ্ধি পাবে। এই যে প্রতিপদে এই যে অমাবস্যা হচ্ছে, শেষ হয়ে যাবে একবারে। অমাবস্যার পরের দিন থেকে যেদিন প্রতিপদ বলছে, সেই দিন থেকে একটু করে আবার সেই পূর্ণিমা দিন পূর্ণ হবে, তারপরের দিন আবার ক্ষয় হতে লাগবে। এইভাবে প্রত্যেক পূর্ণিমায় তুমি পূর্ণ চন্দ্রত্ব প্রাপ্ত হবে। আর পিতামহ ব্রহ্মার পরামর্শে চন্দ্রের বরপ্রাপ্তিতে সর্বলোকের জীব প্রসন্ন হয়ে ওঠে। সুধাকর চন্দ্রদেব পুনরায় পূর্ববৎ 10 দিকে সুধা বরিশন করতে থাকেন। হরিবোল হরিবোল হরিবোল। চাঁদের আলো না থাকলে হবে না, সূর্যের যেমন তেজ না থাকলেও হবে না, চাঁদের আলো ছাড়াও হবে না, সব দরকার। সাপ মুক্ত হয়ে চন্দ্রদেব অনন্য দেবতাগণের সঙ্গে মিলিতভাবে মৃত্যুঞ্জয় ভগবানের কাছে প্রার্থনা করেন যে আপনি মাতা পার্বতীর সঙ্গে সমস্ত প্রাণীর উদ্ধারের জন্য সর্বদা এখানে আপনি নিবাস করুন। ভগবান শিব চন্দ্রের প্রার্থনা মেনে নিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে মাতা পার্বতীর সঙ্গে তখন থেকে এখানে বাস করতে থাকেন। এটা হচ্ছে সোমনাথ, গুজরাটে। এটা পাবন প্রভাস ক্ষেত্রের স্থিতি। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গর মহিমা মহাভারতে, শ্রীমদ্ ভাগবত এবং স্কন্দ পুরাণ আদিতে বিস্তারিতভাবে বর্ণিত আছে। চন্দ্রের আর এক নাম সোম। সোম মানে ও নিজে পরিশ্রম করে, কষ্ট করে, কর্ম করে নিজেকে বাঁচাতে পেরেছিলেন। সোম মানে কর্ম করা। তিনি ভগবান শিবকে তার নাথ প্রভুরূপে মেনে নিয়ে এখানে তপস্যা করেছিলেন। সেই জন্য এই জ্যোতির্লিঙ্গকে সোমনাথ নামে অবহিত করা হয় এবং এর দর্শন, পূজা
এবং আরাধনার দ্বারায় ভক্তের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ও দুষ্কর্ম নষ্ট হয়। এই ভক্ত সেই ভক্ত ভগবান শিব এবং মাতা পার্বতীর অক্ষয় কৃপা পাত্র হয়ে ওঠেন। মোক্ষের রাস্তা তার পক্ষে সহজেই সুলভ হইয়া যায়। তার অলৌকিক পরলৌকিক সমস্ত কাজ আপনা থেকেই অনায়াসে সফল হইয়া যায়। ছেলের মতন মালা করেছ কেন? উলু দাও উলু দাও উলু দাও। আমি ছোট ছিলাম, আমি বড় মানে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। আর আমি টুটুকে কি করেছি, টুটু যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। এবার শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলিয়াছিলেন তা আমি এখন তোমাকে বলছি। শ্রীকৃষ্ণ বলছে স্বয়ম্ভু ব্রহ্মাকে বলেছিল, স্বয়ম্ভুকে ব্রহ্মা বলেছিল, তাই আমি তোমাকে বলছি, আমিও জানি না। তাই এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এর বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়াছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। পঞ্চবটী দেখতে গেলে নাসিকে যেতে হবে, নাসিকে কুম্ভে গেলে দেখতে হবে। আবার পড়বে, আবার যাবে মানুষ তখন। আর আবার 6 বছর কি 12 বছর পর পড়বে, আবার যাবে তখন মানুষ। না, এইটা হলো তো, এবার পড়বে নাসিকে, পড়বে নাসিকে পড়বে। নাসিকে 3 বছর বেরিয়ে গেলে 3 বছর অন্তর 12 বছর হয়ে যায়। দিয়ে গোদাবরীতে হবে, তারপর ওখান থেকে 3 বছর পরে উজ্জয়িনীতে হবে। উজ্জয়িনীতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ পড়াশোনা করেছিল শান্তিপুরীর মনির আশ্রম, ওইখানে সেটা আছে। দেখছি এমনি মাস্টার বসে আছে মনি, আর সব বালকগুলো সব বসে আছে, লাঠি নিয়ে মাস্টার বসে আছে, পড়াচ্ছে, ছবি করা আছে। হ্যাঁ, এগুলো ঠাকুরের কৃপায় একটু গিয়ে দেখিস, এখন আর হচ্ছে না, আগে গিয়েছেন তো, ওটা এখন কোথায় থেকে বলছেন জিজ্ঞাসা করলেন। তিনি এই প্রসঙ্গে যা বলিয়াছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ ও নাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়াছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী নিবাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লক্ষ্মণ লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গরী আংটি তাকে অর্পণ করলেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা হনুমান রামচন্দ্রকে ব্যক্ত করলেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান। সেই দুরান্ত সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এ অগাধ সমুদ্র পার হওয়া যায়? এইটা যদি দেখতে যেতে হয় তাহলে যেতে হবে রামের শরণ। আধখানা সেই বেঁধেছে, সেটা দেখে আসলাম। শিলা ভাসছে জলের মধ্যে, সেটা দেখা গেল রামের শরণ। এক একটা জায়গায় তো তাই হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
উত্তরে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা, আপনি আদিদেব, আপনি আপনাকে আমি আর কি উপদেশ দেব? তবে বর্ধক্য লাভ্য নামে এক মণি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূর তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন। মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। মণি জানলে তো ভগবান, তাই আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মণিবর, আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হইয়াছি। রাক্ষস রাজার লঙ্কা বিজয় করে আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মণিবর প্রসন্ন চিত্র পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার হতে পারিবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করিবেন। একাদশীর দিনে যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও নারকোল দিয়ে পূজা করিবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখিবেন। দ্বাদশীর দিনে সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করিবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। হরি 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 বল। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হইয়াছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করিয়াছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করিবেন তাদের এহ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানিবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতের কথা শ্রবণ কীর্তন মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হইয়া জানি। তাই এরপরে একটা আমলকি, হ্যাঁ সবাই আমলকি কিনে খাবে।